আপনি যদি রেলে ভ্রমণ করার জন্য টিকিট কেটে থাকেন তাহলে পরে আপনার যাত্রা সুরক্ষিত হবে। আর আপনি যদি টিকিট না কেটে রেলে চড়েন তাহলে পরে আপনার ভিতরে একটা ভয় থাকবে যে আমার টিকিট কাটা হয়নি এবং যে কোনো সময় আপনাকে টিটি চেক করে আপনাকে নিচে নামিয়ে দিতে পারে। জুলাইয়ের আগে ভারতীয় রেলের নিয়ম ছিল, কোনো যাত্রী যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কেনেন তবে তিনি সুরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন। কারো যদি এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে পরে এসিতে ভ্রমণ করতে পারবেন। রেল যাত্রার নিয়মে এসেছে একটি বড় পরিবর্তন। জুলাই মাস থেকে চালু হয়েছে নতুন নিয়ম। এই নিয়ম না জানলে মাঝপথেই বিপদে পড়তে হতে পারে রেলযাত্রীদের। এমনকি নিয়ম ভাঙলে মাঝপথে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে টিটি। এই প্রথমবার ওয়েটিং টিকিট নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নিয়মের যাতে অন্যথা না হয় তার জন্য টিটিদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আসলে রেল এখন ওয়েটিং টিকিটে রিজার্ভেশন কোচ ভ্রমণ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। অর্থাৎ আপনার টিকিট যদি নিশ্চিত না হয় তাহলে আপনি এসি বা স্লিপার কোচে ভ্রমণ করতে পারবেন না। এমনকি যদি কোনো স্টেশন থেকে অফলাইনে টিকিট কিনে থাকেন তাহলে পরে ওই ধরনের টিকিটে সুরক্ষিত কোচ ভ্রমণ করতে পারবেন না। সুরক্ষিত কোচে কনফার্ম টিকিট নিয়ে ভ্রমণকারীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ওয়েটিং টিকিটে যাতায়াতকারী লক্ষাধিক যাত্রীর উপরে এর বড় প্রভাব পড়বে। জুলাইয়ের আগে ভারতীয় রেলের নিয়ম ছিল, কোনো যাত্রী যদি স্টেশন থেকে ওয়েটিং টিকিট কেনেন তবে তিনি সুরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন। কারো যদি এসি কোচের জন্য ওয়েটিং টিকিট কিনে থাকেন তাহলে এসিতে ভ্রমণ করতে পারবেন। যদি স্লিপার টিকিট কিনে থাকেন তাহলে স্লিপার কম্পার্টমেন্ট ভ্রমণ করতে পারবেন। সেই নিয়ম বদলে গিয়েছে এবার। রেলের নিয়ম হলো, আপনি যদি স্টেশন থেকে টিকিট কিনে থাকেন এবং তা নিশ্চিত না হয় তাহলে পরে তা বাতিল করুন এবং টাকা ফেরত পান। রেলের নিয়মে বলা হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে কোনো যাত্রী যদি সুরক্ষিত কোচে ভ্রমণ করতে দেখা যায় তাহলে পরে তাকে 440 টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি টিটি তাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে। প্রায় 5,000 যাত্রীর অভিযোগের পর রেল এই নির্দেশ দিয়েছে। অভিযোগ উঠেছিল সুরক্ষিত কোচের মানুষের ভিড় বাড়তে থাকায় অনেকের অসুবিধা হচ্ছে, তাই এই অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ অনুযায়ী রেল এই সিদ্ধান্ত নিয়েছে। যদি আপনার ওয়েটিং টিকিট কনফার্ম না হয় তাহলে পরে আপনার সেই টিকিট ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নিন, না হলে পরে আপনি টাকা ফেরত পাবেন। আর যদি ফেরত না করে আপনি যদি ট্রেনে চলাচল করেন তাহলে পরে যে কোনো সময় আপনাকে টিটি আপনার টিকিটটিকে চেকিং করে আপনার টিকিট সমেত জরিমানা করে আপনাকে ট্রেন থেকে নামিয়ে দেবে। আর জরিমানার পরিমাণ 440 টাকা এবং আপনার মান সম্মানও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে।